আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামার একটা জ্বালায় আছি, এমন একটা জ্বালায় পড়ছি। গাড়ি কিনছি 1.5 মাস হয়ে যাচ্ছে। সামার শোরুমে যাই, ফোন দেই, কথা বলি, বলে পরশুদিন আসেন। আজকে পরশুদিন গেছি, বলে এখনো হয় নাই, বিআরটিএতে লোক আছে, হয়ে যাবে। হয়ে যাবে কবে? আজকে কালকে, তাও বলে না। বললাম কবে? তাহলে তো আজকাল না হলে তো সামনের সপ্তাহে। এখন সামনের সপ্তাহ মানে কথাগুলো এমনভাবে বলে, মানে কোনো সিওরিটি মানে আগামী এই অক্টোবরেও দেখতেছি না। আবার বলে যে কালকে যারা গাড়ি কিনছে আসছে তাদের সব কিছু হয়ে গেছে, ফাইলে সেই ভক্কর চক্কর। আসলে বুঝতেছি না যে আমি নিজে নিজে করব সেই জন্য, নাকি আসলে ব্যাংক জমা দিয়েই রাখছি। এখন 1.5 মাস হলে গাড়ি কিনে যদি এখনো যদি কাগজপত্র শোরুম পেপার হাতে না পাই, তাহলে তো এখন আর চাকরি বাকরি করার দরকার নেই, এই যে গাড়ি চালানোর দরকার নেই। এই যে আসছিলাম আজকে সময় নিয়ে, বলছিল পরশুদিন আইসেন। আমি কেন আজকে ফোন দিয়ে আসবো? পরশুদিন আইসেন মানে তারা সব কিছু নিয়ে রেডি, আমি যাব, মাল দেবো, কাগজ নেবো, চলে আসবো। এখন গেছি সার দিয়ে, বলে ভাই হয় নাই। একটু মুচকি হাসি দেয়, একটু মিষ্টি হাসি দেয়, আমার সাথে রঙ্গ করে, লীলা করে, খেলা করে, কত কিছু করে একটু মিষ্টি হেসে বলে ভাই হয়ে যাবে, লোক আছে, সফটওয়্যারে ভুল এন্ট্রি হয়েছে, কোন সফটওয়্যারে এন্ট্রি হয়েছে, এই ভক্কর চক্কর বাল বউতা শাল বুঝাইয়া টুজায় আমারে পাঠায় দিল। আমিও চলে আসলাম। এখন যেখানে অফিস থেকে 10 মিনিট ছুটি পাওয়া যায় না, সেখানে এই সেই বইলা 1-1.5 ঘন্টা ছুটি নিয়েছিলাম, যে এখন এদিক দিয়ে ঘুইরা হচ্ছে শোরুম পেপারটা নিয়ে সোজা বিআরটিএ চলে যাবো, গিয়ে এন্তরে বিআরটিএর কাজ শেষ করে জমা দিয়ে চলে যাবো অফিসে। একদিনে সব কাজ শেষ করবো। ওম্মা মামা, একদিনে সব শেষ করবো আর কি? একদিন কেন, এখন যদি 1 মাসেও করা যাবে না। গোষ্ঠী আমার মায়েরা দিছে। এখন অফিসে ফেরত যাওয়ার পরে যদি বলি কাজ হয় নাই, তার মানে অফিস তো ধরে নেবে যে আমাকে আর একদিন যাইতে হবে বা আরও 2 দিন যাইতে হবে। তখন অফিস কি মনে করবে? তাহলে আজকে কেন গেলাম? ফোন দিয়ে গেলাম না কেন? কনফার্ম হয়ে গেলাম না কেন? ইনশিওর করলাম না কেন? এই মাদারজানদের হচ্ছে শোরুমেরদের এদের কথা। এখন এই যে অফিসে গিয়ে নানান কৈফিয়তের তলব দেওয়া লাগবে। এখন শোরুমটা আমারে 9-6 বুঝায় পাঠিয়ে দিছে। এখন আমি তো আর অফিসে 9-6 বুঝাইতে পারবো না। অফিস তো অফিস, বা আবারে বাবা একদম ছায় মাখায়, যেমন করে মাছ ধরি ছায় মাখায়, সেরকম করে ধরে হালাইবে। আমার টেস্ট মাইরা দিছে বাবা। এখন এই মাসে যদি শোরুম পেপার হয়ও, হয়তো আর এই অফিস টাইমে গিয়ে একদিনে 1 ঢিলে 2 পাখি মারতে পারবো না। হয়তো বিকালবেলা জ্যাম ঠেইলা ওই বাড়ি ধারা গিয়ে শোরুম পেপার নিয়ে আসতে হবে, যদিও হয়। এরপরে একদিন বিআরটিএ গিয়ে গুষ্টি মারা দিয়ে আসতে হবে, যাতে এই ঝুট ঝামেলা থেকে বাঁচা যায়। বাইরে ভাই মানে কি আর বলি, বাইক কিনা আমি বিপদে আছি, আর বেচা তো শান্তি, আর কিনা আছি বিপদে। রাস্তায় যদি ধরে মামলা দেয়, এই টাকা কে দিবে? এখন সরকারের নিয়ম কি, যে হচ্ছে ছাড়া রাস্তায় গাড়ি নামানো যাবে না। এখন আমি এত টাকাতে গাড়ি কিনবো, 2 মাস ঘরে নতুনদের মতো সাজায় রাখবো, আর শুধু করবো, সামা দেখবো, তাহলে কি হবে? গাড়ি কিনছি কি জন্য? ওটা চালানোর জন্য না? আমি তো ব্যাংক জমা দিয়েই রাখছি। এখন ওরা যদি শোরুম পেপার না দেয়, তো আমার কোনো কিছু করার আছে এখানে? হয়ে গেছে। বলে কি গতকালকে যে গাড়ি বিক্রি করছি সেটা আপনার হয়ে গেছে, শোরুম পেপার পেয়ে গেছে। এখন তাহলে বললাম ভাই এটা কি হইলো? এটা আসলে কোন সফটওয়্যারে যে বিআরটি এন্ট্রি করছে, এটা আসলে খুঁজতেছে, লোক আছে বিআরটি, টেনশন করেন না, এই হয়ে যাবে। হয়ে যে কবে যাবে এইটা আর কেউ বলে না আমারে। কী রে ভাই, আমি এদিক টেনশন করে অস্থির হয়ে যেতেছি। রাস্তায় বাড়ি বুড়ি যাবে, একটু রাস্তাঘাটে নিঃস্বাধীন মধ্যে ঘুরবো, যাতে আমাকে কেউ ডিস্টার্ব না করে, বিরক্ত না করে। আমি সিগন্যাল পাহাড়ে চলে যাব, যাতে আমাকে কেউ ধরতে না পারে, কোনো কৈফিয়ত দেওয়া না লাগে। আর এদিকে কি সব টেনশন করতে করতে সামনে মা, এটা আবার কি পড়ে গেল সামনে? আল্লাহ 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 আল্লাহ, আমি কিছু দেখি নাই, দেখি নাই। হাতে আবার কি দেয়? ছেলে মানুষ না মেয়ে মানুষ? এই ছেলে মানুষ, একটু দেখি। না না, মেয়ে মানুষের মনে হলো, কিন্তু আসলে সঠিক বুঝতে পারলাম না। হাতে ফুল মুল দিয়ে রাখছে, সব দেখবো না। আস্তা একটু মিন জালেক, পার হয়ে যাও, ভালো হয়ে যাও। লুকিং গ্লাসও তাকানো যাবে না, লুকিং গ্লাসে দেখা যাবে না, না। ভালো হয়ে যাও, আস্তা একটু যাও, কেন যাও। ভাই আমি কারোর অনুসারী হতে চাই না, কারোর মতো হতে চাই না। আমি সারাদিন বক করি, এই হলো আমার কাজ। আমার স্বার্থটা হাসিল হইলেই হয়েছে, এত কিছু করার দরকার নেই। কে গেল, কি করে গেল, এগুলো দেখার সময় আমার নাই।
বলছে বিকালে একবার খোঁজ নেওয়ার জন্য। ঠিক আছে, বিকালে একবার খোঁজ নিব, খোঁজ নিয়ে যদি বলে তো বিকালে আবার আসবো। কি আর করো, তেল যাবে, সময় যাবে, শ্রম যাবে, যাবে। দরকার তো আমার, ওদের তো দরকার না, গাড়ি তো বেচা হয়ে গেছে। অফার দিয়ে দেয় একদিনেই রেজিস্ট্রেশন, 1.5 মাস হয়ে গেছে এখন শোরুম পেপারই পাই না, রেজিস্ট্রেশন কেমনে করাম? 1.5 মাস হয়ে গেছে এখনো শোরুম পেপারই পাই নাই, রেজিস্ট্রেশন কেমনে করাম আমি? চেষ্টা মাইরা দিছে, অফার দেয় কিরকম, একদিনেই রেজিস্ট্রেশন, অফার দেয় এরকম। কাজের বেলায় 1.5 মাসে পেপার ফুল সফটওয়্যারে যায়, তুমুক জায়গায় হুমুক জায়গায় সব জায়গায় চলে যায়, পরে গিয়ে আর কিচ্ছু হয় না। যে আমার মতো দৌড় খাবেন, একবার অফিস থেকে ছুটি নেবেন 1 ঘন্টা, ওখানে গিয়ে বলবে যে ভাই 1 সপ্তাহ, এরপরে বলবে 10 দিন 15 দিন, এর উপরে থাকবেন। পক পক না করি, সামনে অনেক জ্যাম, সিগন্যাল দিচ্ছে। ভালো থাকবেন সবাই, দোয়া করি। আসসালামু আলাইকুম।